দর্শক, আপনাদের আজকে কিছু সোলার চার্জ কন্ট্রোলার দেখাবো, যেগুলো হচ্ছে পিডব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার। এটা হচ্ছে এই বক্সটা। এটা 20 এম্পিয়ার এবং 30 এম্পিয়ার, 10 এম্পিয়ার আমাদের কাছে স্টক আছে। আমরা আজকে দেখাবো 30 এম্পিয়ার ও 20 এম্পিয়ারের ইয়েগুলা চার্জ কন্ট্রোলারগুলো। এটা হচ্ছে 20 এম্পিয়ারের চার্জ কন্ট্রোলারটা। এটা এই যে লেখা আছে 20 এম্পিয়ার। পিডব্লিউএম ও এমপিটিটি কন্ট্রোলারগুলোতে একটা সুবিধা হলো আপনারা 12 ভোল্ট ও 24 ভোল্ট দুই ধরনের প্যানেলই আপনারা ব্যবহার করতে পারবেন। এটাতে সর্বোচ্চ প্যানেল থেকে ইনপুট দিতে পারবেন 50 ভোল্ট এবং ওয়াট দিতে পারবেন হচ্ছে 260 ওয়াট 12 ভোল্ট সিস্টেমের জন্য। আর 520 ওয়াট লোড দিতে পারবেন হচ্ছে, প্যানেল দিতে পারবেন হচ্ছে 24 ভোল্ট সিস্টেমের জন্য। এই হচ্ছে এটার 20 এম্পিয়ারের যেটা, সেটার স্পেসিফিকেশনস। এবং সর্বোচ্চ 50 ভোল্ট পর্যন্ত আপনারা সোলার প্যানেল দিতে পারবেন, 12 ভোল্টের প্যানেল দিতে পারবেন, 24 ভোল্টের প্যানেল আপনারা ব্যবহার করতে পারবেন। 12 ভোল্ট 24 ভোল্টের ব্যাটারি প্যানেলের ক্ষেত্রে 24 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে হবে। আর 12 ভোল্টের ব্যাটারির ক্ষেত্রে অবশ্যই এই প্যানেলের ক্ষেত্রে 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে হবে। এই হচ্ছে কন্ট্রোলারটি। কন্ট্রোলারগুলোতে যে কানেকশনের যদি দেখাই আপনারা, যে সোলারের নেগেটিভ পজিটিভ, ব্যাটারি নেগেটিভ পজিটিভ এবং আউটপুটের নেগেটিভ পজিটিভ দেওয়া আছে, যে লাইট আঁকা আছে। এইগুলোতে কানেকশন করার সময় আপনারা অবশ্যই আগে আপনারা ব্যাটারি লাইটটা অবশ্যই আগে দিয়ে নেবেন। ব্যাটারি লাইটটা দিলেই দেখবেন হচ্ছে ডিসপ্লেতে লাইন চলে আসে। আর যদি আপনারা ওই শুরুতেই প্যানেলের লাইন দিতে যান, সেক্ষেত্রে ওভার ভোল্টেজ বেশি ভোল্টেজ থাকার কারণে এই মেশিনগুলো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এবং উপরের দিকে দুইটা ফোন চার্জের পোর্ট দেওয়া আছে, 20 এম্পিয়ার এটা দেওয়া আছে, 30 এম্পিয়ারটাতে দেওয়া আছে। 20 আর 30 দুইটা সাইজ, 20, 30, 10 তিনোটার সাইজে একই সাইজ, শুধু এম্পিয়ার কম বেশি এবং প্যানেল আপনারা কম বেশি দিতে পারবেন। এটা গেল 20 এম্পিয়ারেরটা। এরপরে আসলো হচ্ছে আপনার 30 এম্পিয়ারটা। 30 এম্পিয়ারটা ওজন একটু ভারী, যদি ওজন করে দেখাই সেক্ষেত্রে 30 এম্পিয়ারটার ওজন হবে 158 গ্রাম। আর 20 এম্পিয়ারটার ওজন আছে আপনার 116 গ্রাম। ঠিক আছে, এখন দেখাবো হচ্ছে 30 এম্পিয়ারেরটা। স্পেসিফিকেশন দেখবেন একই ডিজাইন, ইউএসবি পোর্ট উপরের দিকে সব ডিজাইন, বাটন সবগুলো সেমই। এগুলোতে আপনারা হচ্ছে পিডব্লিউএম এগুলোতে অটো কাট সিস্টেম আপনারা পাবেন। এটা প্যানেল লাগানো, ব্যাটারি লাগানো, আর এই আউটপুটের লাইন সবগুলো সেমই। এটাতে স্পেসিফিকেশন একটু আলাদা আছে, যেহেতু এটা 30 এম্পিয়ার। এটাতে 12 ভোল্ট 24 ভোল্ট সবই সেম। সর্বোচ্চ প্যানেল দিতে পারবেন হচ্ছে 50 ভোল্ট এবং 12 ভোল্ট সিস্টেমে 380 ওয়াট প্যানেল দিতে পারবেন এবং 24 ভোল্ট সিস্টেমে 770 ওয়াট প্যানেল দিতে পারবেন। 24 ভোল্ট সিস্টেমে অবশ্যই আমাদের 24 ভোল্ট ব্যাটারি লাগবে, মানে দুইটা ব্যাটারি লাগবে। 24 ভোল্ট সিস্টেমে আপনাদের 24 ভোল্ট ব্যাটারি লাগবে, 12 ভোল্ট সিস্টেমে আপনারা 12 ভোল্টেরই ব্যাটারি ব্যবহার করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে দুটোটার ক্ষেত্রে আপনারা 24 ভোল্টের প্যানেল ব্যবহার করতে পারবেন। দুটোর ক্ষেত্রে 24 ভোল্টের প্যানেল ব্যবহার করতে পারবেন। 12 ভোল্টের ক্ষেত্রে আপনারা একটা 12 ভোল্টের প্যানেল প্লাস 12 ভোল্টের একটা ব্যাটারি হয়ে যাবে। আর যদি 24 ভোল্টের প্যানেল ব্যবহার করেন, সেক্ষেত্রে অবশ্যই 24 ভোল্টের ব্যাটারিও আপনাদের ব্যবহার করতে হবে। এই হচ্ছে এই কন্ট্রোলারগুলোর সিস্টেম। এগুলো 3 স্টেজে এগুলো চার্জ হয়। এই যে পিডব্লিউএম 3 স্টেজ চার্জিং। ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন হচ্ছে ভোল্ট, হাই কাট, লো কাট এবং সব কিছু মোটামুটি আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। 3টা স্টেজে আপনারা এটাকে চার্জ করতে পারবেন, ফ্রড চার্জিং, তারপরে আরও যে চার্জিংগুলো অপশনটা আছে, টোটাল 3টা স্টেজ সেট করে দেবেন। সর্বোচ্চ আপনারা 14.4 ভোল্ট দিয়ে দেবেন। আর এগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি, লিড অ্যাসিড ব্যাটারি এবং পাউডার ব্যাটারি, সব ধরনের ব্যাটারি এগুলোতে সাপোর্ট করে। সব ধরনের ব্যাটারি আপনারা এগুলোতে ব্যবহার করতে পারবেন। আপনারা লিথিয়াম ব্যাটারিতে এগুলো ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাজারে থাকা নর্মাল যে সোলার চার্জ কন্ট্রোলার আছে, সেগুলোর অনুযায়ী এগুলোর কোয়ালিটি অনেক ভালো, দামও মোটামুটি কমই আছে। ওই দেশি কন্ট্রোলারগুলো ওইগুলো খুবই খারাপ মানের হয় এবং এগুলো চাইনিজ কন্ট্রোলার। এগুলোতে আপনারা মাইক্রো কন্ট্রোলার সিস্টেম এবং ভিতরে মসফেট বা ভালো মানের সব কিছুই পেয়ে যাবেন। এবং চার্জিং স্পিডও মোটামুটি, মোবাইল চার্জিং স্পিডও ভালো, ডিসপ্লেতে সবগুলো দেখতে পারবেন। কিন্তু এটাতে ওয়াট, এম্পিয়ার অথবা ওয়াট দেখতে পারবেন না। এম্পিয়ার অথবা ওয়াট যদি আপনাদের দেখতে হয়, সেক্ষেত্রে আরও ভালো মানের কন্ট্রোলার আপনাদের নিতে হবে। সেক্ষেত্রে আপনাদের 1500 টাকা বাজেট করতে হবে। এই পিডব্লিউএমের জন্য 1500 টাকা করতে হবে। আর যদি এমপিটিটি নিতে চান, সেগুলোতে আপনার এম্পিয়ার সহ হয়তো ওয়াট সহ দেখাবে, সেগুলোর দাম তো সর্বনিম্ন হচ্ছে 3000। এই ছিল আজকের মতোই। প্রোডাক্ট নিতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ইনবক্স করবেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি।